গণতন্ত্রকে বিএনপি গলা টিপে হত্যা করছে। বিএনপি একটি সন্ত্রাসী সংগঠনে পরিণত হচ্ছে। মানুষ ঠুকরে কাঁদছে, তারা নারীদের উপরে অ্যাটাক করছে। গতকালকে দেখেছেন আমাদের ভাই রেজাউল ভাইকে তারা কিভাবে শহীদ করেছে প্রশাসনের সামনে। আমি ইলেকশন কমিশনকে আহ্বান জানাবো, এই ইলেকশনের তফসিল ঘোষণার পর হাজী ভাইয়ের হত্যাকাণ্ডের পর একটি বিচ্ছিন্ন ঘটনা বলে আপনি সেই যে লুকিয়েছেন আর আপনার চেহারা এখনো দেখা যায় না। গতকালকে যে হত্যাকাণ্ড হলো, আপনি সেখানে দৌড়ে যাওয়ার কথা ছিল প্রশাসনের সামনে। এই গণতন্ত্রকে যারা গলা টিপে হত্যা করেছে তাদেরকে প্রতিবাদ জানানোর কথা ছিল, কিন্তু আপনি যে ইলেকশন কমিশনে বসে একটি দলের কাছে নিজের মাথা বিক্রি করে বাংলাদেশের যে সন্ত্রাসী কার্যক্রম সেটাকে আর উস্কে দিচ্ছেন। আপনি যখন গণতন্ত্র বিরোধী ঋণ খেলাপি যারা রয়েছে, সন্ত্রাসী যারা রয়েছে, টেন্ডারবাজ, চাঁদাবাজ, দ্বৈত নাগরিক, তাদের বিরুদ্ধে দাঁড়ানোর কথা, আপনি তাদেরকে অনুমোদন দিয়ে বাংলাদেশে গণতন্ত্র বিরোধী যে যাত্রা সেটাকে শক্তিশালী করেছেন। এই জন্য আমরা এই ইলেকশন কমিশনের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন আশা করি না। আমরা মনে করি এই ইলেকশন কমিশনের আন্ডারে যে ইলেকশনটা হবে এটা একটা বিএনপির পাতানো নির্বাচন হবে। যেই পাতানো নির্বাচনের মধ্য দিয়ে আবার বাংলাদেশে সেই মোদীর শাসনামলের নতুন ধারাবাহিকতা জারি হবে, যেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে টেন্ডার, চাঁদাবাজি, সন্ত্রাসী যেগুলো গত 1 বছর বিএনপি করেছিল সেগুলোর বৈধতা উৎপাদন করা হবে। এই জন্য জনগণকে আমরা আহ্বান জানাবো, যেখানে আমাদের প্রার্থীরা রয়েছে, ভোট কেন্দ্রে যাবেন, ভোট দিবেন এবং সেই ভোটকে আমানত হিসাবে রক্ষা করবেন। তারপরে আপনারা বাড়ি ফিরবেন, গণভোটে হাঁকে জয়যুক্ত করবেন। এবং আপনারা জানেন এই গণ অভ্যুত্থান সফল করেছিল ছাত্র সমাজ, জনগণ তাদের সাথে হাত মিলিয়েছিল। এখন নৈতিকতার দায়িত্ব এসেছে শিক্ষক সমাজের উপরে। সারা বাংলাদেশে যারা প্রিজাইডিং অফিসার হবেন তারা শিক্ষক সমাজের কর্তাব্যক্তিগণ হবেন। আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট, আপনারা আমাদেরকে ক্লাসে শিখিয়েছেন দুর্নীতির সাথে আপোষ করবা না, সন্ত্রাসের সাথে আপোষ করবা না, সব সময় মাথা উঁচু করে চলবা। এই জন্য সকল শিক্ষক সমাজের কাছে আহ্বান জানাবো, আপনারা আমাদেরকে ক্লাসে যা শিখিয়েছেন সেটা বাস্তবায়ন করার আপনাদের সময় এসেছে। আপনারা যখন ভোট কেন্দ্রে মানুষ ভোট দিতে আসবে, কারো টাকার কাছে বিক্রি হবেন না। সন্ত্রাসকে আপনারা প্রতিহত করবেন, টেন্ডারবাজদের প্রতিহত করবেন, চাঁদাবাজদের প্রতিহত করবেন। ভোট কেন্দ্রে জনগণ যে ভোট দেয় সেই ভোটকে রক্ষা করে এই ব্যালট রেগুলেশনের আমানত রক্ষা করতে হবে বাংলাদেশের শিক্ষক সমাজ। ইনশাআল্লাহ ছাত্র সমাজ যে অভ্যুত্থান শুরু করেছিল, শিক্ষক সমাজ সেই গণতন্ত্র কায়েম করে প্রতিষ্ঠা করে বাংলাদেশকে একটি নতুন যাত্রায় নিয়ে যাবে। সেই প্রত্যাশা শিক্ষক সমাজের কাছে।